এখন অনেকটা বেটার। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ক্যামেরাটা আর একটু নিচে করা যাবে? সামনে সামনে যারা বাচ্চারা বসে রয়েছেন তাদের দেখতে পাচ্ছি না। ল্যাপটপটা একটু পিছিয়ে দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই তো বেশ বেশ। আরো কোনো বাচ্চারা কি আসবে? কারণ আমি অ্যাটেন্ডেন্স শিটে তো দেখলাম প্রায় 14 মতো আছে, বাট এখানে বোধহয় 7 জন কি দেখতে পাচ্ছি। আজকে পঞ্চম জন রয়েছে আমাদের এখানে, সেই কারণে সম্ভবত বাচ্চারা কম। আচ্ছা, না মানে তাহলে কি এতজনই থাকবে? তাহলে আমরা শুরু করব। হ্যাঁ, ক্লাস এখন শুরু করুন। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি আগে নিজের ইন্ট্রোডাকশনটা দিই। আমাকে হয়তো তোমরা প্রথমবার দেখছো, তারপরে এক এক করে নিজেরা একটু নিজেদেরকে নিয়ে বলো, ঠিক আছে? বেশিক্ষণ সময় নিয়ে না, জাস্ট ঝটপট করে কি নাম তোমাদের আর মেবি কোন স্ট্যান্ডার্ডে পড়ো তোমরা, ঠিক আছে? আমার নাম মিতা চক্রবর্তী, আমি একজন ইঞ্জিনিয়ার, আর আমি এখন ইউএসএ তে থাকি। আর আমার একটা মেয়ে আছে 6 বছরের। আমি চেষ্টা করব তোমাদের ইংলিশটা হেল্প করতে, বাট ডে টু ডে যতদিনের ক্লাস হবে আমরা চেষ্টা করব ইংরেজিতে কথা বলতে, ঠিক আছে? যেমনই হোক, ভাঙা চোরা যতটুকুই হোক, ওই রকমই চেষ্টা করব, ঠিক? আচ্ছা, এবার কে স্টার্ট করবে বলো? একটু নিজের নাম বলো, কোন ক্লাসে পড়ো, আর মেবি কোন সাবজেক্ট পছন্দ। আমার নাম সুপর্ণা। সুপর্ণা, আচ্ছা। একটু ইংরেজিতে বলতে পারলে বলো। My name is Suparna. গুড। মাইকটা একটু সামনে নাও, মাইকটা একটু সামনে নাও। My name is Suparna, that's fine. Which class are you in? I read in class 8. You are in class 8. Acha. And which subject do you like? English. পুরো সেন্টেন্সটা একটু চেষ্টা করে বলার। I like English subject. ঠিক আছে, গুড গুড। আর কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট জনকে পাস করো। My name is Jyotishi Pahar. Sorry, what? My name is Jyotishi Pahar. আচ্ছা, My name is Jyotishi. which standard are you? কোন স্ট্যান্ডার্ডে? I read in class 8. বলো। I read in class 8. You're in class 10. Oh, you're also in class 8. Good. And which subject do you like? সবাইকে ইংলিশ বলতে হবে না, যেটা পছন্দ সেটাই বলো।
যেরকম মাথায় আসছে, যতটুকু আসছে বলো, অত ভাবতে হয় না, Life যেরকম science. মাথায় আসছে। লাইফ সায়েন্স, আচ্ছা, গুড। আচ্ছা, নেক্সট জনকে দাও। নেক্সট কে বলবে? My name is Devraj Malti. মাই নেম ইজ দেবরাজ, তাই তো? ঠিক বলেছি? দেবরাজ মাইতি, ওকে। And which class are you in? I read in class 9. Oh, you're in class 9, good. And which subject do you like? My favorite subject is math. একটু মাইকটা মুখের কাছে নিয়ে একটু জোরে বলো। Favorite subject is math. কথাটা কেটে যাচ্ছে। My favorite subject is math. Your favorite subject is math. Oh, good, good. Next. Thank you. Next বলো কে আছে? My name is Orup Polua. আরেকবার বলো। Orup Polua. অরূপুরুয়া, আচ্ছা। নেক্সট লাইনটা কি বলবে বলো তো? I read in class 9. You are in class 9. আচ্ছা, ঠিক আছে, তিনজন ক্লাস 9 এ। And what is your favorite subject? My favorite subject is physical. শুনতে পেলাম না বাবু, আরেকবার বলো। My favorite subject is physical science. সায়েন্স? Physical science. ফিজিক্যাল সায়েন্স, আচ্ছা ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, শুনলাম। Who is next? My name is Surojit Das. সুরজিৎ, সুরজিৎ, হ্যাঁ ঠিক আছে, অ্যাটেন্ডেন্স শিটে দেখলাম তোমার নাম। হাই সুরজিৎ, okay, tell me which class you are in. I read in class 9. And what is your favorite subject? Its subject is math. Maths? Math. Maths, okay, good. Who is next? My name is Jayanto Mandal. জয়ন্ত, হ্যালো জয়ন্ত। নেক্সট কি সেন্টেন্স বলবে বুঝতে পেরেছো? I read in class 9. You're also in class 9. And what is your favorite subject? My favorite subject is English. English? Good. Next. What's your next? My name is Sutik Bird. সুপ্রতীক, সুপ্রতীক বার, হ্যালো সুপ্রতীক, বলো নেক্সট লাইন গুলো বলো। I read in class 8. My favorite In class subject is math. ম্যাথ, আচ্ছা, গুড, ভেরি গুড। বসো, সবাই বসো।
ঠিক আছে। আচ্ছা, অভিক স্যার যা লাস্ট উইকে তোমাদেরকে হোমওয়ার্ক হয়তো দিয়েছিল, সেটা উনি এসে আবার ওনার ক্লাসে জিজ্ঞেস করবেন। আমরা আজকে নতুন কিছু শিখবো। আমি জানি না ঠিক তোমরা শিখেছো কিনা। তোমরা কি সিনোনিম, অ্যান্টোনিমস নিয়ে পড়েছো? জানো হোয়াট ইজ আ সিনোনিম, হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম? কেউই কি জানো? ইটস ওকে, জানলে বলো হ্যাঁ, না জানলে বলো নো, বাট স্পিক আপ। হ্যাঁ জানো, গুড, ভেরি গুড। কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিনোনিম? মানে সিনোনিম মানে কি হয়, বা কোনো একটা এক্সাম্পল যদি দিতে পারো। সমার্থক শব্দ। একটু মাইকটা কাছে নিয়ে বলো, হ্যাঁ, নাহলে আমি শুনতে পাচ্ছি না। দাঁড়াতে হয় না, বসেই বলো, কিন্তু একটু মাইকটা কাছে নিয়ে বলো, বসে বলো। সিনোনিম মানে সমার্থক শব্দ। সিনোনিম মানে সমার্থক শব্দ। সিমিলার ওয়ার্ডস, তাই তো? হ্যাঁ। সেম মিনিং কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড। আচ্ছা, আর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। মানে ডিফারেন্ট ওয়ার্ড বাট ডিফারেন্ট অপোজিট মিনিং। আচ্ছা, এটা বাবু, আই এম রিয়েলি সরি, তুমি আরেকবার তোমার নামটা বলবে? সুপর্ণা পাত্র। সুপর্ণা। তো এটা কি শুধু সুপর্ণা জানে না সবাই তোমরা জানো? জানি, সবাই জানে বলছে। গুড গুড। আমি একটু কাজ করি, আমি কিছু কিছু সিনোনিমস বলছি, যে জানো একটু হাত তুলে আমাকে বলো এটা সিনোনিম, নেক্সট সিনোনিম কি হবে। কোনো একটা ওয়ার্ড বলবো আমি, তোমরা বলো যে সিনোনিম কি হবে, ঠিক আছে? আর তোমরা কি এটা অন্য কোনো ক্লাসে কোথাও পড়েছিলে, না এটা তোমাদের স্কুলে হয়েছে? স্কুলে হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি বলি, চলো সিনোনিমস গুলো করি। বেসিক, ফার্স্ট ওয়ার্ডটা বলছি বেসিক। কেউ কি বলতে পারবে এটার সিনোনিম? বেসিক মানে কি? বেসিক, BASIC। ম্যাম বেসিক মানে কি? বাংলা বেসিক মানে, আমি না বাংলাতে আবার বলতে পারি না, দাঁড়াও বলছি। বেসিক মানে বাংলাতে হচ্ছে মৌলিক। ম্যাম যৌগিক হবে, কিন্তু ইংরেজিটা জানি না। এর বাংলা বলো, এর বাংলা সিনোনিম কি জানো কেউ? আচ্ছা, আমি যদি এর বাংলা সিনোনিম বলি, তাহলে কি কেউ চেষ্টা করবে ওটার ইংলিশটা ট্রান্সলেট করতে? হ্যাঁ, সাধারণ। সাধারণ, সাধারণও হয়। বেসিক মানে সাধারণ। এবার সাধারণের কি আরো কোনো মিনিং, আরো কোনো সিমিলার মিনিং এর ডিফারেন্ট ওয়ার্ড আছে? জেনারেল হবে ম্যাডাম। জেনারেল, জেনারেলটা ঠিক সাধারণ না। সিম্পল। সাধারণের সিম্পল, হ্যাঁ হতে পারে। আর কিছু?
তোমরা কি শুনেছো? তোমরা কি এই ওয়ার্ডটা শুনেছো? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল বা স্পেলিংটা বলুন। হ্যাঁ লেখো FUN ফান DA ডা বলুন বলুন। MENTAL FUNDA ফান্ডামেন্টাল MENTAL। আমি ক্লাসের লাস্টে এগুলো সব লিখে পাঠিয়ে দেবো একবার, ঠিক আছে? যদি কাউকে ভুলেও যাচ্ছে চিন্তা করো না, আমি সব লিখে পাঠাবো। আচ্ছা, নেক্সট একটা ওয়ার্ড দিচ্ছি, এটা লিখলে সবাই ফান্ডামেন্টালটা। নেক্সট একটা ওয়ার্ড দিচ্ছি তাহলে, ঠিক আছে? অ্যাকচুয়াল। কে বলতে পারবে? প্রথমে যেই বলবে আমাকে বলো অ্যাকচুয়ালের মানে কি হয়, দেন তারপরে যদি ভাবতে পারো সিনোনিমস কি হবে বলো। অ্যাকচুয়াল মানে প্রকৃতপক্ষে। অ্যাকচুয়াল মানে প্রকৃতপক্ষে। হ্যাঁ প্রকৃত তো বলে, সিম্পল ভাষাতে তোমার কি বলে? আসল। আসল। এটার তোমরা সিনোনিমস বলো। এর ইংলিশটা তোমরা জানবে, তোমরা হয়তো অনেকজনে ইউজও করো। আমি বলে দিচ্ছি, ট্রু। ট্রু ফলস করি না আমরা? ট্রু হবে। অ্যাকচুয়ালের তোমার একটা সিনোনিম ট্রু হতে পারে, আরেকটা সিনোনিম হতে পারে রিয়েল। অ্যাকচুয়ালের স্পেলিং কেউ জানো না? আমি বলে দেবো। ACTUAL অ্যাকচুয়াল। লিখেছো? অ্যাকচুয়াল। অ্যাকচুয়ালের সিনোনিম কি কি বললাম? রিয়েল, ট্রু। রিয়েল এর স্পেলিং কি হবে? REAL। রিয়েল বা ট্রু TRUE। আচ্ছা, ট্রু ওয়ার্ডটা তো তোমরা সবাই জানো, রাইট? পরীক্ষাতেও আসে ট্রু ফলস বা এরকম কিছু করতে। কেউ একটা সেন্টেন্স বানাতে পারবে ইউজিং ট্রু? যে কোনো সিম্পল একটা সেন্টেন্স। Always speak the truth. Okay, that's a very nice attempt, but always speak the truth hoy, not true. Good attempt. আরো কেউ কিছু বলতে চাও? কোথায় বেশি তোমরা ইউজ করো ট্রু ফলসটা? কোন এক্সামে, কোন ইয়েতে? সেই সূত্রে যদি কিছু বলতে পারো বলো। Hardik Pandya is a real all-rounder. Good. It's a very good sentence. Good. আচ্ছা, আর একটা আমরা করব, তারপরে আমরা অ্যান্টোনিমস করব, ঠিক আছে?
এটা তো অনেকজনই ইউজ করে। সারপ্রাইজড, আমাকে বলো প্রথমে সারপ্রাইজের মিনিং কি? হ্যাঁ, রাইট রাইট। এবার এটার সিনোনিমস কেউ বলতে পারবে? I'm worried. কি? Worried. আমি বুঝতে পারছি না। Worried. Worried. ওয়ারিড, আচ্ছা ওয়ারিড মানে হচ্ছে চিন্তা করা, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। অবাকের আরেকটা ইংলিশ হচ্ছে শক। যেমন বলি না আমরা ভূত দেখে শক হয়ে গেলে, দিস ইজ শকড, ঠিক? বাট গুড অ্যাটেম্প্ট, গুড থিঙ্কিং। আচ্ছা আরেকটা ওয়ার্ড আছে অ্যামেজড। আমরা কি করি, কিছু দেখে বলি না ওয়াও ইটস সো গুড, তো ওই ওয়াও ফ্যাক্টরটাও অ্যাজ এ সারপ্রাইজ হিউম্যান ইমোশনে পড়ে। তাহলে সারপ্রাইজে তোমরা আগে স্পেলিংটা লেখো, আমি সিনোনিম গুলো বলি। SURPRI SURPRISED, সারপ্রাইজড। এর সিনোনিম লেখো। প্রথমটা লিখতে পারো অ্যামেজড, AMAZED। হয়েছে? গুড। এবার চলো অ্যান্টোনিমসে যাই। অ্যান্টোনিমস মানে কি ছিল? অপোজিট। এগুলো খুব সোজা সোজা দেব, এগুলো আশা করি তোমরা পারবে। গুড, গুডের অপোজিট কি হয়? ব্যাড। ট্রু, ট্রু এর অপোজিট কি হয়? ফলস। গুড। আচ্ছা alive, alive। না না alike না, alike না, alive মানে বেঁচে থাকা, জ্যান্ত। Dead, good, not died, dead। Pull, pull, good, good, good। Arrive, 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 arrive। arrive এর মিনিংটা কেউ জানো? আমি বলে দিচ্ছি। ট্রেন স্টেশনে তোমরা যাও, ওখানে ট্রেনের একটা চার্ট দেওয়া থাকে, ট্রেন কখন অ্যারাইভ করছে এন্ড কখন, ট্রেনের একটা টাইম টেবিল থাকে, ট্রেন কখন আসছে কখন যাবে সেটা বাংলাতে আমরা কি বলি? আসাটাকে কি বলি আর যাওয়াটাকে কি বলি? আমি ঠিক বুঝলাম না, বাট ডিপার্ট বলে। অ্যারাইভ যদি বলছি তাহলে ডিপার্ট, আর যদি বলি অ্যারাইভাল তাহলে বলবো ডিপার্চার। ঠিক আছে? অ্যারাইভ, ARRIVE, ARRIVE,
TART. হয়েছে? আচ্ছা, আমি কিন্তু স্ক্রিন শেয়ার করব, ওরা দেখতে পাবে? আমি স্ক্রিন শেয়ার করলে কি তোমরা দেখতে পাও? চেষ্টা করি। হ্যালো, হ্যাঁ বলো। স্ক্রিন আচ্ছা, শেয়ার না কি বলছেন? আমি স্ক্রিনটা শেয়ার করব, এরা দেখতে পাবে? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, আমি করছি। আমাকে বলো তোমরা কি এটা দেখতে পাচ্ছো না অনেক ছোট? আমি কি একটু লার্জ করব? আর একটু জুম করলে ভালো হয়, ছোট হয়ে আছে। এটা ঠিক আছে না 200 করলে ঠিক হবে? দেখা যাচ্ছে না। কিন্তু অক্ষরগুলো অস্পষ্ট, ক্লিয়ার নয়। ও, ভিডিওটা ঠিক আসছে না? আসছে, অনেক অক্ষর অস্পষ্ট লাগছে, কেন বুঝতে পারছি না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এবার হয়েছে? হ্যাঁ একদম একদম। আরো যদি বড় করতে হয় তাহলে বলো, আমি ট্রাই করে দেখছি 250 তে কত হচ্ছে। ম্যাডাম এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ এইটা ঠিক আছে। দেখো, সবাই যদি দেখতে পারো দেখো। কেউ একজন, আমি ডাকছি, 1 মিনিট। হাউ অ্যাবাউট সুপর্ণা? সুপর্ণা এই ফার্স্ট লাইনটা একটু পড়ার চেষ্টা করো। Let's take the dash out on the river for fishing. গুড। এবার এইখানে দেখো নিচে এটা হচ্ছে তোমার ওয়ার্ড ব্যাংক, মানে এইগুলো থেকেই কোনো একটা এইখানে fill in the blanks হবে। Can you tell me which one should it be? এটা কি? approach, বলো approach। approach এটা হচ্ছে demonstrate। require, problem, boat, invite, mistake, environment, আর এটা essential। essential, good good। আর এটা হচ্ছে perception। তুমি এই প্রথম লাইনটা আমাকে বলো, এখানে কি ফিল আপ হতে পারে আউট অফ অল দিস অপশন? এইগুলো হচ্ছে তোমার অপশন, এখানে কি ফিল আপ হবে?
আবার লাইনটা পুরোটা পড়ো। Let's take the dash out on the river of fishing. Boat হবে ফর ফিশিং, এর মানেটা কি হচ্ছে? A good balance of work and life. এর মানেটা কি হচ্ছে বলতে পারবে? লেটস টেক দ্য ড্যাশ আমি শুনতে পাচ্ছি না বাবা, তুমি মিনিংটা বলতে পারবে? বুঝতে পারছো না? ইটস ওকে। লেটস টেক দ্য, চলো নিয়ে যাই, ড্যাশ কোনো একটা জিনিস বলছে যে চলো নিয়ে যাই আউট অন দ্য রিভার ফর ফিশিং। ফিশিং মানে কি? মাছ ধরা। মাছ ধরার জন্য চলো নদীতে বার করি। এবার কি নিয়ে যাবে মাছ ধরার জন্য? রাইট, বোট। ম্যাম নিয়ে যাবে নি? কি হবে না? নেট জাল লাগবে নি? তার মাছটা ধরবে নি সে? নেট তো এখানে রাখেনি বাবু, ওয়ার্ড ব্যাংকে যা আছে সেইখান থেকেই চুজ করে আপাতত বলো। বাট ধরো যদি আমি তোমাদেরকে কোনো এইরকম যদি হোমওয়ার্ক দিই এন্ড ইফ ইউ থিঙ্কিং যে না নেটটাও হবে, তাহলে বোট কমা নেট দুটোই লিখতে পারো। গুড থিঙ্কিং। নেক্সট, আতশী। আমি নামটা ঠিক বলছি তো? আতশী। পড়ো নেক্সট। Ajay would like to dash his friends for his birthday party. গুড, বাহ বেশ সুন্দর পড়লে। মানেটা বলতে পারবে? Ajay would like to dash his friends. অজয় পছন্দ করতে পারে his friends তার বন্ধুদের for his birthday party. তাদের বার্থডে পার্টি। অজয় নিজের বার্থডে পার্টিতে বন্ধুদেরকে কি করতে চায়, কি করার পছন্দ? এইখানে দেখো, এখানে কিছু অপশন যদি ম্যাচ করছে তোমার। ইনভাইট। গুড, নাও ইনভাইটটা অ্যাড করে স্পিক আউট দ্য হোল সেন্টেন্স। Ajay would like to invite his friends birthday party. গুড। আচ্ছা, নেক্সট কেউ আসবে? একটা কেউ একজন এলো না এক্ষুনি? My name is Sanik Das. Your name is? Sanik Das. শার্নিক দাস। আচ্ছা, হ্যালো শার্নিক, মাই নেম স্মিতা চক্রবর্তী। আজকে আমি ফার্স্ট ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তুমি কোন স্ট্যান্ডার্ডে? 7. You're in class 7. Oh, okay. Hello, teacher and care. আচ্ছা, তুমি থার্ড লাইনটা পড়ো। থার্ড পয়েন্টটা এইটা। It is to have a good and care for our আবার ভালো করে পড়ো, সবাই একটু শান্ত থাকো, পাচ্ছি না আমি। আবার বলো। It is to have a good balance of work and life. গুড। নাও এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এইখানের
কোন ওয়ার্ডটা ইউজ করলে ঠিক হবে। ফার্স্ট অফ অল তুমি কি মিনিংটা বুঝতে পেরেছো এই সেন্টেন্সের? ইহা হয়, ইট ইজ মানে ইয়া হুম, গুড ব্যালেন্স মানে কি বলো? গুড ব্যালেন্স মানে কি? গুড মানে ভালো, ব্যালেন্স মানে গুড ব্যালেন্স অফ ওয়ার্ক এন্ড লাইফ। তোমার কাজ, তোমার চাকরি জীবন আর তোমার পার্সোনাল লাইফের মধ্যে যেন ভালো ব্যালেন্স থাকে। তো ইট ইজ ইয়া হয় আর্মি। We are making progress. কেউ বলতে পারবে কি হবে এখানে? আমরা দেখতে পাচ্ছি না, বলবো কি করে? আমার পেজটা দেখা যাচ্ছে না? কোথায় কাজ হবে? ইডিট ও আচ্ছা, চারার কাজ আছে। আমার পেজ তিনেরটা দিস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ? কেউ কি বলতে পারবে কি হবে এখানে? It is একটা ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে ভালো ব্যালেন্স থাকা কি? আমি বাংলাটা বলছি, তোমরা বলো যে তার ইংলিশটা এখানে কোনটার সঙ্গে ম্যাচ করছে। এইখানে হবে আবশ্যক। আবশ্যক আমি একটা ইংলিশ ওয়ার্ডও বলে দিচ্ছি, তার এখানে সিনোনিম আছে। ধরে নাও বলতে পারো it is important to have a balance of work and life. তো এখানে ধরো ইম্পর্টেন্ট তো নেই, বাট ইম্পর্টেন্টের একটা সিনোনিম আছে, সেটা কি জানো কেউ? ওটা হচ্ছে ইসেনশিয়াল। যদি না জানো, if it is a new word তাহলে এটা লিখে রাখো তোমরা। essential, it is essential মানে এটা খুব আবশ্যক বা দরকার to have a good balance of work and life. এবার নেক্সট আরেকবার বলবো। এইখানে দেখো এসেনশিয়াল লেখা। আচ্ছা নেক্সট জয়ন্ত। জয়ন্ত এই কোডটা বলো। Oh, Sunny.
That is জয়ন্তকে क्या ছিলেন জয়ন্ত কি পড়ছো এটা পড়ো। It is important that we value nature and care for our এখানে কি হবে? হাট মানে কি? এইগুলো অপশন গুলো পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। মানে কি? These numbers, their numbers, they are these numbers. No, their numbers. তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ আচ্ছা, এবার বলো এই যে লাইনটা এটার মানে কি? It is important that we value nature and এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের প্রকৃতির মূল্যবান ল্যান্ড এবং এর যত্ন নিতে হবে ফর আওয়ার। এবার এই ওয়ার্ড গুলো পড়ো। এনভায়রনমেন্ট হবে। Yes, good. Environment and care for our environment. Good. Next কে আসবে? আর একটাই আছে। ঠিক আছে, অরূপ আসো। অরূপ তাড়াতাড়ি আসো। এই লাস্ট স্টেপটা These number that we are making progress. আচ্ছা, নাম্বার আছে না নাম্বারস আছে? নাম্বার লাস্টে একটা এস আছে দেখো, তাহলে যখন এস আছে এস এর সাউন্ডটা তোমাকে দিতে হবে, নাম্বারস। ঠিক আচ্ছা, তাহলে দিস নাম্বারস ড্যাশ দ্যাট উই আর মেকিং প্রগ্রেস। এটার মানে বুঝতে পেরেছো? আমাকে আগে একটু মানেটা বলো। ম্যাম বানানটা একটু ভেঙে ভেঙে বলুন। দিস নাম্বার মানে এই নাম্বার গুলো, এই নাম্বার ড্যাশ দ্যাট উই আর মেকিং প্রগ্রেস। এই নাম্বার গুলোতে দেখে বোঝা যাচ্ছে যে আমরা প্রগ্রেস করছি, আমরা এগোচ্ছি। সবাই ট্রাই করতে পারো, ওকে হেল্প করতে পারো, অরূপকে হেল্প করতে পারো, সবাই ভেবে দেখো কি হবে। এক একটা ওয়ার্ড ওখানে বসিয়ে দেখো। These numbers approach that we are making progress. Approach মানে আবার সেই অ্যারাইভাল হয়ে গেল, আশা। না, these numbers, next ওয়ার্ডটা কি? demonstrate. demonstrate মানে কি হয়? ডেমনস্ট্রেশন জানেনি কেউ বলছে। ডেমনস্ট্রেট মানে তোমরা ছোট ওয়ার্ডটা হয়তো শুনেছো যে আমি আজকে একটা ডেমো দেখাবো। শুনেছো এই ওয়ার্ডটা? অনেকজনই সবসময় বলে যে আমি আজকে একটা ডেমো দেখাবো, মানে আমরা কিছু একটা করে দেখাবো যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে ডেমনস্ট্রেট হবে। দিস নাম্বার ডেমনস্ট্রেট দ্যাট উই আর মেকিং প্রগ্রেস। ঠিক আছে, ডেমনস্ট্রেটটা যদি তোমাদের জন্য নতুন ওয়ার্ড হয় তাহলে এটা লিখে রাখো।
আর ডেমনস্ট্রেটের তোমার বাংলা হচ্ছে প্রদর্শন, কিছু একটা ডেমনস্ট্রেট করা। DEMON DEMONSTRATE। অরূপ তুমি গিয়ে বসো, তুমিও লিখে ফেলো। আমি কালকের মধ্যে যা যা পড়ালাম সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো তিমিরের হাতে, ঠিক আছে? যদি কারোর মনে হচ্ছে যে না কিছু ছাড়া গেছে, ওখান থেকে দেখে নিও। আচ্ছা, এটা হলো আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করলাম। এবার একটু এমসিকিউ করব। এমসিকিউ মানে কি হয়? মাল্টিপল চয়েস কোশ্চেন। ইয়েস। আচ্ছা, কে আসবে বলো, এক একজন করে আসো। দেবরাজ, ফার্স্টটা দেখো কি, আর তার সিঙ্গুলার ওয়ার্ড কি হবে, তার মিনিংটা কি হবে, ওইটা আমাকে চুজ করে বলো। ফার্স্টটা কি, এটা কি লেখা? আন্দাজ করো। ও সলভ মানে সমাধান করো। কোনটা হবে আনসার আমাকে বলো, 1 2 3 না 4? নাম্বার 1টা পড়ার চেষ্টা করো, নাম্বার 1টা পড়ার চেষ্টা করো, কি লেখা রয়েছে? টু গেস, গুড। নেক্সট কি লেখা রয়েছে? টু লুক এট সামথিং, গুড। তারপরে? টু ফাইন্ড অ্যান অ্যানসার, তারপরে? টু অ্যাসিউম, অ্যাজিউম। অ্যাজিউম বলো, অ্যাজিউম। রাইট। তুমি বললে সলভ মানে হচ্ছে সমাধান করো। সমাধান করা। কোনটার মিনিং এখানে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ সমাধান করা? টু ফাইন্ড অ্যান অ্যানসার। গুড, ইয়েস, ইউ রাইট। আচ্ছা, নেক্সট কে আছে? আবার অরূপ আসবে নাকি? অরূপ গেলে তো সব থামবে। আচ্ছা, আতসী, আতসী, আতসী দেখে যাও। ম্যাম অতসী, অতসী, আই এম সরি, অতসী। চুজ, সেকেন্ডটা দেখো, চুজ। গুড। চুজ মানে কি হয়? বাছাই করা। ঠিক আছে, কোনটার মিনিং তোমার মনে হচ্ছে বাছাই করা হতে পারে বা সিলেক্ট করা হতে পারে? দাঁড়াও, তোমরা বলো না, অতসীকে বলতে দাও। ম্যাম টু পি, টু পিক। গুড। নেক্সট। আচ্ছা, দেবরাজ হলো, Ma'am, next. অতসী হলো, সুরজিৎ। কে বলবে এটা? জয়ন্ত বলবে, বলো। ভেগ মানে হচ্ছে আনক্লিয়ার হবে। ভেগ মানে হচ্ছে আনক্লিয়ার। আচ্ছা, ঈশ্বর আনইম্পর্টেন্ট নয়? না, গুড, ঠিক, ঠিক আছে। আচ্ছা, সুরজিৎ। ফর্মা, ফর্মার। ফর্মারের বাংলা জানো? না, কেউ কেউ কি জানে ফর্মারের বাংলা? জান না। কে কি বললে আমি শুনতে পেলাম না। বলছে
ম্যাম জানি না যেটা জানি না সেটা তো দুর্গা এক ধরনের বলতে পারো টাইম সেন্সিটিভ, ভূতপূর্ব, মানে আগেকার, মানে আজকের না বা নেক্সট দিনের নয়, এটা কিন্তু আগেকার কথা। ইটস আ ফর্ম অফ স্টোরি। In the past. ইন দ্য পাস্ট, গুড। এবার কি রয়েছে? সুপ্রতীক, সুপ্রতীক, Ducks. টাস্কের আগে বাংলা বলো তুমি আমাকে। কাজ করা। গুড। তাহলে কোনটা তোমার মনে হচ্ছে যেখানে কাজ করা? An assigned job. আচ্ছা, এটাকে বলে অ্যাসাইন্ড। অ্যাসাইন্ড বলো। Assigned. অ্যাসাইন্ড জব, ঠিক? গুড আনসার, Yes. রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, এবার নেক্সট যাব ডেফিনেশনে। সুপর্ণা, ডেফিনেশন, ডেফিনেশন মানে জানো? আবার তোমাকে এরপরে ব্যাপার, স্টার্টিং এ আমি একটা ওয়ার্ড দিচ্ছিলাম, তার তোমরা মিনিং বার করছিলে, এখন পুরো সেন্টেন্সটা দিয়েছি, সেইটা থেকে তোমরা একটা ওয়ার্ড বার করবে, পুরো সেন্টেন্সটার একটা সিঙ্গেল মিনিং, ঠিক? সুপর্ণা দেখতে পাচ্ছ? প্রথমটা বলো। something difficult that needs to be done. চ্যালেঞ্জ হবে। গুড, ইয়েস। আচ্ছা, তার আগে তুমি আনসার ঠিক দিয়েছো, আমাকে এর বাংলাটা বলো, পুরো সেন্টেন্সের বাংলা মানেটা বলো। একদম অক্ষরে অক্ষরে বাংলা বলতে হবে না, তুমি কি বুঝলে সেটা আমাকে বোঝাও। Something difficult that needs to be done. কঠিন কোনো কাজ যা করতে হবে। ঠিক আছে, গুড। নেক্সট কে বলবে? সার্নিক। নেক্সট লাইনটা বলো। Stop someone from getting hurt. আচ্ছা, ফার্স্ট অফ অল বলো হার্ট এর মানে কি? বুঝতে পেরেছো সেন্টেন্সটার মানে কি? Protect. Stop someone from getting hurt. আগে আমাকে মিনিংটা বলো তুমি বাংলায়। To run after someone মানে কেউ দৌড়ানো করে। তবে উত্তরটা কি হবে? হার্ট মানে কি হয় বলো? বলবে হার্ট মানে কি হয়? আরো দৌড়ানোর পরে ও ঠিক বলেছে, ও আনসারটা ঠিক বলেছে, তোমরাও ঠিক বলেছো, বাট ইউ হ্যাভ টু এক্সপ্লেন মি ওই সেন্টেন্সটা পড়ে তুমি কি বুঝলে। Someone from getting hurt. এটা দিলে প্রোটেক্ট, কেন দিলে প্রোটেক্ট? প্রোটেক্টের মানে কি হয়? পরীক্ষা লাগা থেকে কাউকে বাঁচানো, ঠিক আছে?
ব্যাধা লাগার থেকে কাউকে বাঁচানো। লেভেল পরে স্টপ করো। বুঝতে পেরেছো? দাও। সার্নিক বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তাহলে সার্নিককেই বলছি, এই সেকেন্ড থার্ডটাও তুমিই বলো। To run after someone. টু রান আফটার সামওয়ান, এটার ইংলিশ বাংলাটা কি হবে? কি মিনিং বুঝলে? To run মানে দৌড়ানো, after হুম, after মানে পরে, কোনো একজন যে পরে দৌড়াচ্ছে। এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে, হ্যাঁ তুমি অক্ষরে অক্ষরে পড়লে সেরকম হবে, বাট অ্যাকচুয়াল মিনিংটা হবে কাউরি পিছনে দৌড়ানো। after মানে চেজ, সবাই বলো চেজ। হ্যাঁ, শটা খুব আলতো ভাবে হবে, জেড না, ঠিক? চেজ। আচ্ছা, গুড। কে বলবে? অরূপ হয়নি, অরূপ লাস্টটা বলো। To remember someone কি or something. না না, Remember মানে হ্যাঁ, টু রিমেম্বার সামওয়ান অর সামথিং। কাউকে সারা জীবন স্মরণীয় রাখা। নট সারা জীবন, বাট হ্যাঁ কাউকে মনে করা বা কোনো জিনিস মনে করা। হ্যাঁ, কি হবে বলো? দ্বিতীয়টা হবে ম্যাডাম, কি হবে? রিকোজেন্ট হবে তো, রিকোজেন্ট। রিকগনাইজ, রিকগনাইজ বলো আমার সঙ্গে। রিকগনাইজ, রিকগনাইজ, ইয়েস, রিকগনাইজ, রিকগনাইজ। রিকগনাইজ। আচ্ছা, লাস্টটা কে বলবে? তাড়াতাড়ি বলো। দেবরাজ, দেবরাজ, দেবরাজ ম্যাম। দেবরাজ খেলা আছে, তাই না? কই দেবরাজ কই? ও যুদ্ধ দিয়েছে। লাস্টেরটা বলো। To keep something going. এটা এমনি হবে। কি হবে? Imply. না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমপ্লাই। হ্যাঁ, ইমপ্লাই মানে কিন্তু এটা নয়। টু কিপ সামথিং গোয়িং, এটার আগে তুমি বাংলাটা বোঝো, মানে কি হয়? To keep মানে রাখতে হবে, সামথিং কোনো জিনিস going যাওয়ার জন্য। চলমান মানে যেন কন্টিনিউ হয় জিনিসটা। মানে ধরো তুমি একটা পাখা কিনলে, পাখাটা আমি বলছি যে এটা যেন চলতে থাকে। Imply. না, ইমপ্লাই করা মানে আলাদা। আমি যেটা বলছি সেটার কি মিনিং, সেটা কি বলছি সেটা ইমপ্লাই হয়, বাট এখানে হবে মেনটেন। আমরা বলি না এইটাকে মেনটেন করো তাহলে বহু বছর চলবে, বা এই জিনিসটাকে মেনটেন করলে, গাড়িকে মেনটেন করলেই কিন্তু ঠিকঠাক থাকবে। এখানে সেম মিনিংটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাস কতক্ষণ চলে? কটা অবধি হয়? 8:30। 1 ঘন্টা, তাই তো? না না, 8:30 না, 9টা পর্যন্ত, 7:30 থেকে 9টা। এই বদমাই সহেলি, তার মানে কটা, সরি 7:30 থেকে 9টা, 1.5 ঘন্টা হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হুম।
আচ্ছা নেক্সট পার্টে যাই। There was a British. এটা এক একটা প্যারা এক একজন পড়বে, পড়ার পর কিন্তু সবাইকে ধ্যান দিয়ে শুনতে হবে, কারণ পুরো স্টোরিটার ওপরে তারপরে তোমাদেরকে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করব, ঠিক আছে? এক একটা প্যারাগ্রাফ এক একজন পড়ো, কিন্তু শুনতে সবাইকে হবে যাতে মনে থাকে। আচ্ছা তার আগে বাকি সব বাচ্চাগুলো গেল কোথায়? সবাই একটু আসো, সবাই বসো, আমি একটু তোমাদেরকে হোমওয়ার্কটা দিই। খেলা ও আজ খেলা কি ফাইনালটা আইসিসি সরি T20, বাট ওটা তো টাইম আছে, এখন কোথায়? সন্ধ্যেবেলায়, ওটা তো আমিও দেখবো। তুমি হাঁটি পাড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, শোনো ধ্যান দিয়ে সবাই, নেক্সট উইকে আমরা ওটা ডিসকাস করব। ধরো তোমরা স্কুল যাচ্ছ, তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, বা তোমার আশেপাশে পাড়াতে যেখানে হোক কোনো দোকানপাট তো নিশ্চয়ই আছে যেখানে তোমরা যাও, রেগুলার যাও কোনো মাসকাবারির জিনিস কিনতে, জামা কাপড় কিনতে, বা কোনো দোকানে খেতে, কোনো রেস্টুরেন্ট যাও তো সবাই, চিনো রাইট? একটা না দুটো দোকান, ঠিক? এবার তোমরা ইংলিশে লিখে আনবে, একটা শপ হোক দুটো শপ হোক যাই হোক, যেখানে তোমরা রেগুলার যাও, যে শপটাকে তোমরা চেনো, সেটা পাড়ার হতে পারে, তোমাদের নিজেদের দোকান হতে পারে, যাই হতে পারে, ইংলিশে ওই শপটাকে নিয়ে একটু দুটো চারটে লাইন লিখে আনবে। শপটার ধরো নাম কি, ওটা কিসের শপ, তোমরা ওখানে কি জন্য যাও, অ্যাড্রেসটা কি শপের, বোঝা গেছে অ্যাসাইনমেন্টটা? নাস্তার বাজার রেডিমেড। না 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 বুঝতে পেরেছো কি কি করতে হবে অ্যাজ এন অ্যাসাইনমেন্ট? ঠিক আছে, এই রইলো তোমাদের হোমওয়ার্ক। এছাড়াও আমি কিন্তু তিমিরকে কিছু কিছু আরো জিনিস পাঠাবো, যেগুলো গ্রামেটিক্যাল, মানে আমরা যে সিনোনিমস করলাম, অ্যান্টোনিমস করলাম, ওই রকম আরো কিছু কিছু আমি পাঠাবো, সেগুলো একটু তোমরা করে এসো, ঠিক আছে? আচ্ছা চলো এটা পড়ি তাহলে। কে আসবে? প্রথম প্যারাটা কে পড়বে? আমরা কোনো দেখতে পাচ্ছি না, আমি একটু পড়ে শোনালে ভালো হতো। জলের জন্য তো আচ্ছা ঠিক আছে, অতসী বলো, অতসী স্টার্ট করো। Start from the title. ওই তো দেখ, race for water. The race for water. Good. এবার এইখান থেকে স্টার্ট করে এত দূর পড়ো। কত দূর? দেড় থেকে স্টার্ট করে লিসেন অবধি, মানে একটা পুরো প্যারা। আমি কি আরেকটু সাইজটা বড় করব? হ্যাঁ ম্যাম। দাঁড়াও করছি।
There was a town next to a river. The people there had a lot of water, but তারপর ম্যাম বুঝতে পারছি না, but they wasted it that made the sky angry. It said, if you waste water, Wait. I will take it away from you. তারপর ম্যাম, but the people did not listen. ওকে, গুড। তার মিনিং এবার আমাকে বলো। একদম ঠিক পড়েছো, ইচ এন্ড এভরি ওয়ার্ড ওয়াজ রাইট। আমাকে এবার মিনিংটা বলো। There was a town next to a river. নদীর পাশে একটি শহর আছে। Good. ছিল, ওয়াজ আছে তো, ইজ না, দেয়ার ইজ না, দেয়ার ওয়াজ। ওয়াজ মানে পাস্ট টেন্সে ছিল। তো ছিল। গুড, The নেক্সট লাইন। people there saying had lot of water. Had a lot of water. প্রচুর জল। দ্য But পিপল, কিন্তু তারা না দাঁড়াও, দ্য পিপল, লোকজনেরা দ্য পিপল দেয়ার, ওইখানকার, দেয়ার আছে রাইট, ওইখানকার লোকজনদের কাছে প্রচুর জল ছিল, ঠিক। বাট দে, বাট কিন্তু তারা ম্যাম দেখতে পাচ্ছি না। ওয়েস্টেড ইট। ইহা ওয়েস্ট করা মানে, ওয়েস্ট এটা করা মানে নষ্ট করা, অপব্যবহার করা। গুড, গুড। The made তারপরে দ্যাট, the sky angry. Made the sky angry. সেটা আকাশকে জাগিয়ে তুলতো, রাগিয়ে তুলতো। অ্যাংরি, রাগ, হ্যাঁ। গুড, নেক্সট। It said, ইহা it said এটা বলে, ইট সেড মানে, waste water. হ্যাঁ, ইট সেড মানে ইহা কাকে এটা ইন্ডিকেট বলে। করছে এখানে? স্কাই, Sky আকাশকে। স্কাই বলছি রাইট, আকাশ বলছি। ইট সেড ইফ ইউ ওয়েস্ট you- ওয়াটার, যদি তুমি জল নষ্ট করো, I will take it away from you. আমি তোমার থেকে এটা কেড়ে মানে নেব। গুড, But কিন্তু লোকজনেরা did not listen. এটা শুনে না। আচ্ছা দেখো, আরেকটা জিনিস সবাইকে বলি, হ্যাঁ, এটা যে তোমরা মিনিংটা বার করছো ডিড নট ভেঙে, অ্যাবসলিউটলি রাইট। বাট যখন একটা অ্যাপোস্ট্রফি শেষ লাগানো থাকে তখন ওটাকে আমরা বলি ডিডন্ট। ডিড নট ভেঙে ভেঙে না বলে আমরা বলি ডিডন্ট, ঠিক আছে। বাট দ্য পিপল ডিডন্ট লিসেন, কিন্তু লোকজনরা এটা এটা করে এটা শুনে না। অবহেলা করে দিল, শুনলো না। গুড, আচ্ছা এরপরে সুপর্ণা পড়ো নেক্সট প্যারাটা। When the season changed from spring to summer, the clouds disappeared. Spring sun was hot and the না, the clouds disappeared, তারপরে the
the bright sun was hot and made the river bright. That was Good. there was no water available. People asked. When will the rain fall? মিনিংটা বলো। When যখন the season changed from spring to summer, ঠান্ডা থেকে বসন্ত থেকে যখন গ্রীষ্ম ঋতু পরিবর্তন হয়, the clouds disappeared. মেঘেরা অদৃশ্য হয়ে যেত। গুড। The হয়ে যেত না, হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার্ড, ইডি লাগানো আছে, মানে ওটাও পাস্ট টেন্সে বলছে, মানে হয়ে যেত না, হয়ে গেল। ঠিক। আচ্ছা, নেক্সট, দ্য ব্রাইট সান ওয়াজ হট। উজ্জ্বল সূর্য ছিল অনেক গরম। ঠিক আছে। And এবং made the river dry, নদীগুলোকে শুকনো করে দিত। উত্তপ্ত গরম সান মানে সূর্য নদীগুলোকে পুরো শুকিয়ে দিল। গুড। নেক্সট, There was no water, সেখানে কোনো জল ছিল না। There was no water available, সেখানে কোনো জল ছিল না। When will the rain fall? People asked মানে লাস্ট, When will the rain fall? কখন বৃষ্টি আসবে? গুড, ভেরি গুড। নেক্সট কে বলবে বলো? আবার শুরু থেকে যাচ্ছি, দেবরাজ বলো। এইখান থেকে। The sky. দেবরাজ চেষ্টা করো, বলো। The sky, আকাশ, clouded মানে হাসতে থাকে। Little was ছোট বালক। I am the না, sky. দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। কোনটা পড়ছো? এইখান থেকে পড়তে হবে। দ্য স্কাইজ রেসপন্স ওয়াজ, এই লাইনটা থেকে। The sky response was. স্কাইজ, The স্কাইজ মানে আকাশের। শুধু স্কাই হলে হতো আকাশ, স্কাইজ মানে হচ্ছে আকাশের। পড়ো। Sky's response was. ও ম্যাম, রেসপন্স মানে কি গো? সাড়া দেওয়া। রেসপন্স মানে সাড়া দেওয়া। মানে সে উত্তর দিল, ওকে জিজ্ঞেস করা হলো তো when will the rain fall, লোকজন স্কাইকে জিজ্ঞেস করলো যে কখন বৃষ্টি হবে, তখন তার উত্তর দিল স্কাই, You do not appreciate water. appreciate, appreciate। আচ্ছা, আরেকবার, যেমন আমরা শিখলাম যে ডু নট বা ডিড নট বলি না, তেমনি ডু নটও বলি না। ডিডন্ট বা ডোন্ট। You don't. You don't appreciate water. Appreciate এর মানে কি? নিব না। এ বাবা, কে বলবে? appreciate এর মিনিং কে বলবে আমাকে? গৌতম গম্ভীর বলবে, গৌতম গম্ভীর বলো।
ম্যাথ টিচার বলি, ম্যাথ টিচার। ইউ ডোন্ট অ্যাপ্রিসিয়েট ওয়াটার। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে ওটার মর্ম বোঝো না তুমি, মর্ম। বা আমি তোমাকে কিছু ভালো জিনিস দিচ্ছি, তুমি সেটাকে কেয়ার করছো না, ঠিক আছে? আচ্ছা বলো, ইউ ডোন্ট অ্যাপ্রিসিয়েট। ইউ ডোন্ট অ্যাপ্রিসিয়েট ওয়াটার, তুমি এটার মর্ম বোঝো না, জলের মর্ম বোঝো না। গুড। ইউ ওয়াস্ট ইট, ওয়েস্ট। ওয়েস্ট মানে তুমি এটাকে নষ্ট করো। গুড। এন্ড এবং নাও এখন আই উইল, দেখা যাচ্ছে না, রেন, রেন এগেন, করছি। মেঘ, এবং আই উইল নেভার মেক রেইন এগেইন, আমি আবার বৃষ্টি ঝরাবো না। গুড গুড। নেক্সট লাইনটা কে পড়বে? অরূপ। আরে 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 হ্যাঁ মরু, বলছে পড়বে। পড়ো পড়ো। A boy decided. ওই না রে, a boy decided that this, okay, was not with that. আবার কি was, ঠিক আছে, তো wasn't হবে, not was not, wasn't. was fair. इधर हंसने लगे. He thought, মানে গো चुम्मा ना मैं बोलेगा. He of a solution, he asked the sky to raise him. He said, if I get to the top of that hill before your rain can from puddles, no, Puddles. puddles, we must fill, দেখাও, our river. এবার মিনিংটা বলো। A boy একটি বালক ডিসাইড, সিদ্ধান্ত নিল that যে this wasn't fair. এটা ভয়ের কারণ নয়, ভয় না, ওটা হয় ফিয়ার, ওটা হয় ফিয়ার, আগুন এটা হচ্ছে ফেয়ার। আগুন না বাবা, ফেয়ার মানে হচ্ছে ওই আগুনটা, মানে আগুন তো অন্য কিছু হয়। ফেয়ার মানে হচ্ছে তোমার তিন-চার দিন পরে টাকা দেয়। এটা কি বলবো এটাকে, ফেয়ার মানে হচ্ছে ঠিক না, কি বলে, যা করছে এটা ঠিক না, মানে স্কাই যা করছে ওখানকার সিটির লোকের সঙ্গে সেটা কিন্তু ঠিক করছে না, ইটস নট ফেয়ার। মানে ধরো তুমি পরীক্ষা ভালো করলে কিন্তু আমি তোমাকে নাম্বার কম দিলাম, তখন তুমি আমাকে এসে বলতে পারো, ম্যাম দিস ইজ নট ফেয়ার, আমি তো লিখেছি তাও আমাকে নাম্বার কেন কম দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ফেয়ার। কি থট, সে ভাবলো, তাহলে হবে সমস্যা সমাধান করা যাবে। কি সে জিজ্ঞাসা করলো স্কাই, আকাশকে, টু রেজ হিম, তাকে হারাবে না, তাকে দৌড়ে বললো, বললো ইফ আই গেট টু দা টপ অফ দ্যাট হিল। এটা বাংলা কি? he said, ও বললো, if I get to the top of that hill, আমি যদি
ওই পাহাড়ের চটিতে পৌঁছায় আচ্ছা, হ্যাঁ, বিফোর ইওর রেন। এই 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 ব্যাপারটা, এই জিনিসটা তোমরা বাংলা বলতে পারবে? বিফোর ইওর রেন ক্যান ফর্ম পাডলস। Before your rain can fall. নাকি রে? পাডলস এর বাংলা কে বলতে পারবে? জানি না পাডল। জানে না পাডল বলছে। মানে হচ্ছে ছোট ডোবা, ছোট ডোবা, মানে বৃষ্টি পড়লে জায়গায় জায়গায় যেখানে গাড্ডা থেকে সেখানে কাদা কাদা হয়ে যায় না, সেইটাকে বলে পাডল। তো তাহলে ও পুরো রেনকে sentence-এর- স্কাইকে চ্যালেঞ্জ করলো। হ্যাঁ, আমি বলছি, পুরো ওর স্কাইকে চ্যালেঞ্জ করলো যে ওই টপ হিলের টপ অব্দি পৌঁছাবো আমি, তার আগে if I get to the top of the hill before your rain can form puddles, তুমি পাডল তৈরি করার আগে যদি আমি ওইখানে পৌঁছে যাই, you must fill out river. তোমার একটা ছোট্ট পাডল তৈরি করার আগে যদি আমি দৌড়ে ওই পাহাড়ের টপে পৌঁছে যাই, তাহলে তুমি কিন্তু হেরে যাবে, এন্ড তোমাকে পুরো রিভারটাকে বৃষ্টিতে ভরিয়ে দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম। এবার জয়ন্ত কি বলবে? জয়ন্ত বলবে। বলো। না বল। দেখো, এইখানে তোমাদের লজ্জার কিছু নেই, এখানে শেখার জন্যই এসছো। যতবার করে বলবে পড়বে তত তোমরা বুঝতে পারবে। যা মনে হচ্ছে বলো। অনলাইন আছে তো? আসো, দেরি করো না। জয়ন্ত বলো। কোনটা? কোনটা? তুমি বলবে দ্য স্কাই লাফড। The sky laughed, little boy. I am the sky. I am above everything else. You cannot beat me, but the boy knew he would win. মানেটা বলো। The sky laughed, মানে আকাশ হেসে উঠলো। এক্সকিউজ মি। হ্যাঁ, I am the sky. আমি হই আকাশ। I am above everything else. আমি সমস্ত কিছু উপরে আছি। গুড। You cannot beat me. তুমি আমাকে আঘাত করতে পারবে না। বাট কিন্তু দা বয় নিউ, ছেলেটি জানতো হি উড উইন, সে জিতেছে। গুড, ভেরি গুড। আচ্ছা, আমি দেখছি টাইম হয়ে গেছে, অনেকটাই বাকি আছে। আমি এটাকে হোমওয়ার্ক হিসাবে দিয়ে দেবো। সবাই একটু যদি স্ক্রিনটা দেখতে পাচ্ছো তাহলে বলো। এইগুলো হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন, ওই পুরো স্টোরিটা পড়ার পর এইগুলো কয়েকটা কোয়েশ্চেন আছে, এইগুলো তাহলে করে নাও। ঠিক আছে? গ্রুপে দিয়ে দাও, দেখে নিব, প্রশ্নগুলো করে লিখবো। হ্যাঁ, আমি গ্রুপে সব দিয়ে দেবো। নট জাস্ট দিস, আমি আরো অনেক কিছু দেবো। কিন্তু তোমাদের মেন অ্যাসাইনমেন্টটা মাথায় রাখবে, ওই ছোট করে কিছু প্যারা লিখে আনবে অ্যাবাউট ইওর শপস, যে কোনো একটা shop। ঠিক আছে? হ্যাঁ, বলো। আমাদের কি মোবাইল গ্রুপে দেয়া যাবে তো কিছু শুধু দেয়া দিও না। আমি গ্রুপে দিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো তিমিরকে। তিমির তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে সবকিছু। ঠিক আছে? কিন্তু আমার তো এটা এখানে রাত, আমি কালকের মধ্যে পাঠিয়ে দেবো তোমাদেরকে। বাই মানডে তোমরা পেয়ে যাবে। কেউ কি কিছু জিজ্ঞেস করছিলে? আচ্ছা, ঠিক আছে। সবাই ম্যাচ দেখো। আর একটা জাস্ট রিকোয়েস্ট, তোমরা যেখানেই যাবে, যাই করবে, কোনো কোথাও ইংলিশে বোর্ড দেখতে পাচ্ছো, কোনো কিছু
লেখা আছে, যে কোনো জায়গায় ট্রাই করো একটু পড়ার, আর নিজেদের মধ্যে একটু ইংরেজিতে কথা বলো। হয়তো তোমাদের মজাই লাগবে, বাট যেমন জানো তেমনি নিজেদের মধ্যে কথা বলো, ইজি হবে ব্যাপারটা। ঠিক আছে সোহেলি, আমি এবার আমি এন্ড করে দেব মিটিংটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলছি অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে দিও। ওকে 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 একদম অ্যাটেন্ডেন্স শিটটা আমি ভরে দিচ্ছি। ওকে আর ওই স্টুডেন্টদের যে ছবি আর ভিডিও কিছু করতে বলেছিলাম, তুমি কি ওটা করেছিলে? করেছি 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 ওকে বাই। ঠিক আছে ঠিক আছে, আমি করে পুরো সেন্ড করে দিচ্ছি ওকে। একদম একদম ঠিক আছে, তাহলে বেরিয়ে যাচ্ছি আমি।